হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গ্রেট করা ফুলকপির মধ্যে মেথি পাতা দিয়ে দেখুন, অসম্ভব টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা কল্পনাও করতে পারবেন না যে এতটা টেস্টি আর এতটা হেলদি হয়েছে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এক আঁটি মতো মেথির শাক নিয়েছি আর একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি, টুকরো টুকরো করে কেটে নিলাম। সমস্ত ফুলকপিটাই কাটা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটু ভাপিয়ে নেব। জল গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। আর সব কিছু ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা ফুলকপিটা আমি এর ভেতরে দিয়ে দেব। খুব বেশি ভাপাবো না, মিনিটখানেক একটু ফুটলেই হয়ে যাবে। তাতে ভেতরে যদি পোকামাকড় থাকলে সেটাও মরে যাবে আর একটু নরমও হয়ে যাবে। আর অম্বল গ্যাসটাও কিন্তু এভাবে রান্না করলে অনেকটাই কম হয়। দেখুন 1 মিনিট হয়ে গেছে, আমি এটাকে জল থেকে তুলে রাখছি। মেথির পাতাটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মোটা মোটা ডাঁটিগুলোকে ফেলে দিয়েছি আর কচি ডাঁটিগুলোকে রেখে দিয়েছি। এবার মেথি পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এবার এগুলোটাকে সরিয়ে রাখছি। ভাপানো ফুলকপিটাকেও আমি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা আর যথেষ্ট হেলদি আর এটা টেস্টি। একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু মনে হবে যে এইভাবে বানিয়ে খাই। দেখুন আমার ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে। পুরো ফুলকপিটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে পরে হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে। এবারে গ্রেট করে রাখা ফুলকপিটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। মিনিট খানেক বাদে আমি কেটে রাখা মেথির পাতাগুলোকে দিয়ে দিলাম। পুরো পাতাটাই আমি দিয়ে দিলাম, কিছুই নষ্ট করা যাবে না। সব পুরো পাতা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। মেথি পাতার মধ্যে আর কফির মধ্যে যে ময়েশ্চারটা আছে সেইটা কমে যাবে। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বেসন। বেসনটা দিলে বাইন্ডিংসের কাজ হবে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর ভেতর খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, অসম্ভব টেস্টি একটা ডিনার রেসিপি বলুন কিংবা ব্রেকফাস্ট রেসিপি বলুন, তৈরি হয়ে যাবে। এতটাই টেস্টি। এবার একে আমি ঠান্ডা করার জন্যে গ্যাস ওভেন থেকে সরিয়ে রাখছি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 বাটি মতন আর এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিচ্ছি, অমুল গাছটা কম হবে। আর হাফ টেবিল চামচ মতো কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ খাবার সোডা, 1 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো করে নেব।
যেমন আমরা আটা মাখি রেগুলার, সেরকম করেই আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেল। এবার আমি হাফ টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম ডোটার গায়ে। আবার ডোটার গায়ে তেলটা ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট মতো রেস্টে রাখলেই হবে। 10 মিনিট বাদে দেখুন ডোটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আবার একটু মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। নর্মাল আমরা যেমন রুটি খাই তার থেকে একটু বড় সাইজের করেই লেচিটা কাটবো। এই পরোটাগুলো একটু বড় বড় সাইজেরই খেতে ভালো লাগবে। একটা লেচি নিয়ে নিচ্ছি। এবার সামান্য আটা গুঁড়ো দিয়ে আমি এটাকে বেলে নেব। যত সম্ভব পাতলা করে বড় করে আমি বেলে নিলাম। দেখুন বেলাটা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো সাদা তেল। ভালো করে রুটিটার উপরে দিয়ে দিলাম। এবারে সামান্য একটু আটার গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবারে যে স্টাফিংটা আমি বানিয়েছিলাম মেথি আর ফুলকপির, সেটা আমি দিয়ে দিচ্ছি মাঝখানটায়। আর সাইড দিয়ে একটু জলের হাত দিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এবার সাইড থেকে ফোল্ড করে দিলাম। জল দিয়ে দিয়েছি বলে ভালো করে ফোল্ডিংটা হয়ে গেছে, আর খুলবে না কিন্তু যখন ভাজবো। দেখুন আমি আজকে চারকোনা করে পরোটাটা বানাচ্ছি। আপনারা ইচ্ছে করলে গোল করেও বানাতে পারেন, আবার তিকোণ করেও বানাতে পারেন। আবারও সামান্য একটু আটা ছড়িয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, এত টেস্টি না, বললাম তো একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারে বারে আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। সকালে ব্রেকফাস্টেই বলুন কিংবা রাতের ডিনারেই বলুন, এরকম একটা রেসিপি থাকলে আর কি চাই। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম পরোটাটা। এবার এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যারা আমার রেসিপিগুলো দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। খুব ভালো করে এপিঠ ওপিঠ সেঁকে নিয়ে আমি হাফ টেবিল চামচ মতো তেল লাগিয়ে দিয়েছি। আবারও ভালো করে এটাকে চেপে চেপে ধরে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এই পরোটাটা ভাজতে আমার 1 টেবিল চামচ মতো তেল লেগেছে। প্রথমে হাফ চামচ দিয়েছি, পরে আবারও হাফ চামচ দিয়েছি। দেখুন এবার ঠেসে ঠেসে ধরবেন, তাহলে ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন আমার সমস্ত পরোটাগুলোই কিন্তু ভাজা হয়ে গেল। কত অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। তাকে খাওয়াবেন না, সে দারুণ খুশি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা হেলদি হয়েছে। মেথির উপকারিতা আপনারা তো সকলেই জানেন। আর আজকে আমি এটাকে কেচাপের সাথে এটাকে সার্ভ করে দিলাম। কোনো তরকারির প্রয়োজনই হয় না এই পরোটাটা খাবার জন্যে। বন্ধুরা, আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে, ভেতরে পুরে ঠাসা। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। কি দেখে বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, আজকেই বানিয়ে ফেলুন এই সুন্দর স্বাদের পরোটাটা। কত অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি তৈরি হয়ে গেল। একবার বানিয়ে খেলে না বারে বারে বানাতে ইচ্ছে করবে। সকলকে বানিয়ে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।